এই ধরনের উৎসব গত 17 বছর আমরা দেখিনি। এবার আলহামদুলিল্লাহ সবাই আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে একটা উৎসব আমরা পালন করছি। আমরা চাই বাংলাদেশ থেকে যেন আজীবনের জন্য ফ্যাসিবাদ দূর হয়ে যায়, নির্বাসিত হয়। ফ্যাসিবাদ যেন আর বাংলার মাটিতে যেন কখনো স্থান না পায়, সেটা আজকের এই ঈদের দিনে আমাদের প্রত্যাশা। আমরা আশা করব যে এরকম মুক্ত পরিবেশে যেন আমরা সারাটি জীবন যেন আমরা ঈদ উদযাপন করতে পারি, আমরা চলাফেরা করতে পারি, আমাদের কাজকর্ম পরিচালনা করতে পারি। আপনারা জানেন প্রায় 17টি বছর ধরে জগদ্দল পাথরের মতো শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার এখানে আমাদের বুকের উপর চেপে বসেছিল। এদেশের মানুষের জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, বেঁচে থাকার নিশ্চয়তা পর্যন্ত ছিল না। এদেশের মানুষ বিশেষ করে বিরোধী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছে। বছর বছর অনেকে বন জঙ্গলে পর্যন্ত তারা থেকেছে, অনেকের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, অনেকে রক্তাক্ত করেছে। মোর্শেদ হাজারি আছে, তাকে তো একেবারে মেরেই একেবারে মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছিলো। তো এই অবস্থা অসংখ্য নেতাকর্মীদেরকে, সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে ফ্যাসিস্ট শাহী তার চেয়ে যে অনেক বড় শক্তিশালী যে আল্লাহ, সেটা প্রমাণিত হয়েছে এবং ফ্যাসিস্ট শাহীকে পালিয়ে যেতে হয়েছে। আজকে আমরা আবার কোনো ফ্যাসিস্ট আসুক বাংলার মাঠে, অতীত স্বৈরাচারের লোকরা আবার এখানে স্থান করুক, সেটা আমরা চাই না। আমরা চাই বিশেষ করে ফটিকছড়ির ক্ষেত্রে আমরা চাই ফটিকছড়ি একটা শান্তির ফটিকছড়ি হোক। এই ফটিকছড়িকে একটা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বাংলাদেশের, যেখানে আপনার কথা হয়তো ফটিকছের নাম বললেই কটাক্ষ করে বা দুষ্টুম করে মানুষ বলতে গিয়ে ও AK-47, অর্থাৎ বাংলাদেশের সব AK-47-এর অর্ধেকেরও বেশি ফটিকছড়ি থেকে উদ্ধার হয়েছে। আপনি তো আজকে সন্ত্রাসীগুলো নেই, তারা পালিয়ে গেছে। আমরা চাই ভালো হয়ে তারা ফিরলে ফিরুক, কিন্তু কোনো সন্ত্রাসের জন্ম যেন এই ফটিকছড়ির মাটিতে না হয়।